পায়ের হাড় ও রকেটে মারাত্মক আহত যুবদল নেতা স্বাধীনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন কুয়েত প্রবাসী সর্দার বকুল সাপোর্টার্স ফোরাম নামে একটি সংগঠন। অসুস্থ স্বাধীন নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের মুক্তার হোসেনের ছেলে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সর্দার সাকাওয়াত হোসেন বকুলের অনুসারী বকুল সাপোর্টার্স ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক আকন্দ স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে শনিবার সকালে স্বাধীনের চিকিৎসার জন্য খোঁজখবর ও ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছুটন, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক উসমান মেম্বার, চন্দনবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি কাজল মিয়া, চালাকচর ইউনিয়ন যুবদলের সভাপতি মুফেসুর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর আলম সোহাগ, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক, ইমরান ইসফাক রানা, মিজান আল আমিন, শরীফ, ফয়সাল প্রমুখ। উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ বলেন, সর্দার সাকাওয়াত হোসেন বকুল তার চিকিৎসার খোঁজখবর সার্বক্ষণিক রাখছেন। যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকার কথাও জানিয়েছেন। দলের কর্মী তো কিছুদিন আগে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে তার পাটা গ্যান্ডিং মেশিনে কাটতে যায়। তো আমাদের একটা সংগঠন আছে যারা আমাদের সাথে আগে দল করত, যারা মনোদী বেলাবারের সাবেক এমপি সর্দার সাকাওয়াত হোসেন বকুল সাহেবের সাথে রাজনীতি করত। তারা স্বৈরাচারের রোশনের পরে এখন প্রবাসী। তো কুয়েত প্রবাসী সর্দার সাকাওয়াত হোসেন বকুল সাপোর্টার্স ফোরাম নামে একটা সংগঠন তারা করে। ওই সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক আকন্দ, তারা যখন ফেসবুকের মাধ্যমে দেখতে পারে যে তার এই পায়ের এই সমস্যা, তখন তারা আমাদের সাথে কথা বলে এবং আমাদের নেতার সাথে কথা বলার পরে নেতার নির্দেশে, বকুল সাহেবের নির্দেশে তারা তাকে ৫০,০০০ টাকা উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে এবং ভবিষ্যতে আরো লাগলে তার চিকিৎসার দায়ভার তারা বহন করবে। স্বাধীন যে ছেলেটি সে হচ্ছে আমাদের ছাত্রদলের কর্মী। সে তার সংসারে একমাত্র উপার্জনক্ষম হচ্ছে সে স্বাধীন। তার বাবা অসুস্থ, শ্বাসকষ্টের রোগী। কিছুদিন আগে সে রাজমিস্ত্রি কাম করতো। গ্রাইন্ডিং মেশিন দিয়ে তার পায়ের রগ এবং হাড় সহ এখান থেকে কেটে গেছে। যাওয়ার পরে এখানে আমি প্রথমে একটা ফেসবুকে একটা পোস্ট করছি ওকে, তারপরে দেখলাম যে মোটামুটি ভালো রেসপন্স আসছে। আর একটা বিকাশ নাম্বার দেওয়া ছিল, এখানে মোটামুটি ৫০,০০০ টাকার মতন চলে আসছে। আর